আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামতের মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যত নবী হলে নবুয়তি পাইছেন, সব নবী নবুয়তি পাইছেন নবীর কলমা পড়িয়া। যত রসুল হলে রেসালত পাইছেন, সব রসুল রসুল হয়েছেন আমার রসুলের রসুল মানিয়া। যত ফিরিস্তা হল ফিরিস্তা হয়েছেন, তাম ফিরিস্তা হলে আমার রসুলের রসুল মানিয়া ফিরিস্তা হয়েছেন। হোক সুবহানাল্লাহ। যত হুরকল আল্লাহ পয়দা করছেন, তাম হুরকলের সিনার মাঝে আল্লাহ নবীর নাম লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যত ফিরিস্তা হল আল্লাহ পয়দা করছেন, তাম ফিরিস্তাগুলোর চকুর বুতলির মাঝে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বেহেশতের মাঝে যত কামরা বানাইছেন সব কিছুর মাঝে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন কিছু বাকি নাই যেখানেও আল্লাহ নবীর নাম মুবারক লেখা নাই। আল্লাহ নবীর যদি নাম লেখা না থাকে তো এই নিয়ামতটা জান্নাতি নিয়ামত হইতে পারতো না। এমন নিয়ামতের মূল নিয়ামত, তামাম শক্তির মূল শক্তি আল্লাহ রব্বুল আলামিনে এই মর্যাদা যারে দান করছেন, এর চাইতে বড় ফজল, এর চাইতে বড় অনুগ্রহ আল্লাহর কি হইতে পারে? সারারে আল্লাহ দিলা দূরই তো নেই, আর আমরা দিলা খাসা লইয়া সুবহান। কারণ অন্যান্য নবীর উম্মত হলে শুনছেন আমরা নবীর কথা, তেন উম্মত নাই, তেন আরেক নবীর উম্মত, আর আমরা এরকম ডাইরেক্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এর লাগে কোরআন শরীফ পড়লে বোঝা যায় আল্লাহ এখন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কইন আমি নিয়ামত পুরা করলাম। আল্লাহ নবী সুন্দর, ইউসুফ আলাইহিস সালামও সুন্দর মাতেন না। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর আছেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া বেটিনতে কিতাব হয়েছেন ইন হাযা ইল্লা মালাকুম কারীম। কিন্তু মানুষ না, এই ফেরেশতা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়েন আমি মেরাজে যখন যাই তখন দেখি 4 নম্বর আসমানে ইউসুফ আলাইহিস সালাম রে তানসেরাবাদী চাইয়া আমি বুঝলাম আল্লাহ সারা সুন্দর ওর অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের চেহারার মাঝে দিলাইছেন। আল্লাহ অত সুন্দর জুলেখা দেওয়ানো হইতে না, আর বেটিনতে ফেরেশতা হইতে না। আল্লাহ নবীও কইরা তানে অর্ধেক সুন্দর আল্লাহ পাকে দান করছে। অর্ধেক সারা সুন্দর আর অর্ধেক সুন্দর যদি, সারা সুন্দর আর অর্ধেক সুন্দর যদি ইউসুফ আলাইহিস সালাম হন, তাইলে পুরা সুন্দর খেয়ে আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। ইউসুফ আলাইহিস সালামের চেহারার মধ্যে দুনিয়ার তামাম সৌন্দর্যের অর্ধেক, আর আমার রসুল্লাহর মাঝে অর্ধেক নাই পুরা। ও রসুল্লাহর গিল্লা করিয়া দুষ বার করি করি একগুলো শাইর হলে কবিতা লেখেন। ওরতে আসার ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা লেখেন বেআইব নবীর দুষ ধরিয়া তুমি তাই আইব বার করিয়া করিয়া শের গাইতরায় আমি হাসান যতদিন বাঁচিমু আমার জান আমার মান আমার দন আমার মাল আমার বিবি বাচ্চা আমার মা বাপ সব আমার নবীর মহব্বতে কোরবান করু। আমি আমার নবীর পক্ষে শান গাইয়া গাইয়া যাইব। তাই কাবির এক কবির হন হাজাওতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ। তুমি আমার নবীর শান গোটাইতরায় মান গোটাইতরায় বাদ হইতরায় তুমি করো তোমার কাম, আমিও করবো আমার কাম। কিলা আমার জান তন মন সব বিবি বাচ্চা সব সফি লইলা আমার বদলা আমি কিচ্ছু চাই না, কোনো বেটার ধন্যবাদ চাই না। ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ, এর বদলা আমার আল্লাহ আমারে দিবা।
ফাইন্না আবি উম্মি ওয়া নাফসি, আমি, আমার মা, আমার বাবা, এরপরে আমার মাল সবটা আমি আল্লাহ নবীর মহব্বতে কোরবান করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানো হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যে সময় কাফির হলে আল্লাহ নবীর আইব ধরে আর তাই আইব মুক্ত হয়ে বয়ান, আপনার তো সুন্দর কোনো আওলাদ, কোনো বেটিয়ে জন্ম দিতে পারছেন না, আপনার তো সুন্দর কোনো মানুষ কোনো চৌকে কোনো দিন দেখছে না, আল্লাহ আপনারে বেআইব করিয়া বানাইছেন, যেমন ওলা আপনি আল্লাহরে কইছেন আমারে ওলা ওলা বানাউকা। আমার রাসূলুল্লাহ সমর শান হাসান ইবনে সাবিত কইতরা আর আল্লাহ নবী তাআলাকে দোয়া করেন, আল্লাহুম্মা আইয়িদিল হাসান বিরূহিল কুদুস, আল্লাহ হাসান ইবনে সাবিত রে তুমি তোমার জিবরিলে আমিন দিয়া আরো সুন্দর করিয়া আমার শান কইবার তৌফিক দেও, কারণ তুমি আমার শান গাইবার লাগিও তোমার নাম রাখছো মুহাম্মদ, আমার শান গাও ওই তো আমার জিবরিলে আমিন দিয়ে তুমি আমার হাসান ইবনে সাবিতরে সাহায্য করিয়া আমার শান জেলা তুমি চাও ওলা কইবার তৌফিক দেও। এর লাগি কাফির হল সাহাবীদের মাঝে তো কাফির আসলা, এর বাদে ইমানদার হয়েছে বলেন। আল্লাহ নবীর কথা কইন যে আমার আর ইমান যখন আসিল না তখন বুঝবাইতাম আপনার তো সুন্দর কোনো মানুষ দুনিয়াত নাই, যখন ইমান আনছি আপনার চাইতে কোনো সুন্দর মানুষ আপনার চকুত লাগে না। মহব্বতের দৃষ্টি ফোড়ার বাদে আর কোনো আইব দেখা যায়নি মাথুন না, মহব্বতের দৃষ্টি ফোড়ার বাদে আর কোনো আইব দেখা যায়। হযরতে কাব ইবনে যুহাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর তারিফ করেন, এর আগে গিল্লা করছে, গিল্লা করতে করতে আল্লাহ নবীর কাছে খবর আইতে যে আল্লাহ নবী বিগড়ে গেলা, আল্লাহ নবী ক্রস ফায়ারের অনুমতি দিলা যেন ভাও ধরো মারো কাটো। তান ভাই আসলা মুমিন মুসলমান তেন খবর দিন ভাই সাহাবায়ে কেরামে তোমার যেন ভাই বা দরবার ধরবো করে লইবা, তুমি জলদি মুসলমান হও। তান জানো ডর হামাইল বেটিন তোলা খান শরীরটা কে আল্লাহ নবীর খেদমত আইলা, আয়া আল্লাহ নবীর শানো কবিতার ভাষায় হয় নবী তো আন্না রাসূলুল্লাহি আওয়াদানি ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহি মাহমুলুন মাহালান হাদাকাল্লাযী আতাকা নাফিলাতাল কুরআন ফিহা মাওয়াইযু ওয়া তাফাসিল। হয় যে আমার কাছে খবর গেছে আপনি আমার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করেছেন, আর আমি আশা করি আইসি আপনি আমার মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, আমি আশা করি আপনি আমার মাফ। মালান হাদাকাল্লাযী আতাকা নাফিলাতাল কুরআন ফিহা মাওয়াইযু ওয়া তাফাসিল। আল্লাহ আপনাদের কোরআন শরীফ দান করছেন, যার মাঝে বিস্তারিত সব কিছুর আলোচনা আছে। এই কিতাবের মাঝে আছে আপনি রহমতওয়ালা, আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তুমি খেয়ে বলে আমি কাব বলতে জোহার বলে তুমি রাসূলুল্লাহ আমার মাফ করুক আর আমার ইমান কবুল করা বুঝির ওখান থেকে পড়ো পড়িল রাসূলুল্লাহ অতদিন আপনার বিরুদ্ধে শেয়ার লাগছি, আজ আপনার পক্ষে লিখতাম যদি কইতাম আপনি যদি অনুমতি দিন, যদি ওখান থেকে খো তাই পড়েন ইন্নার রাসূল আল্লাহ নূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল হিন্দ মাসলুলুন। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ রসুল এমন নূর যে নূরে জলমল জলমল করে, ভারতের তলোয়ারের উপরে সূর্য পড়লে জেলা সূর্যের আলোয় দৌড়ায়, সূর্যের কিরণ পড়ে। অনুরূপভাবে নবীর চেহারায় আনোয়ার, নবীর জিসমি আতরের মধ্যে যেমন নূরে খালি জলমল জলমল করে। আল্লাহ নবী কই না কাব হইছে না আমি ভারতের শানিত তলোয়ার নয়, তুমি খো মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসলুলুন, আমি আল্লাহর সুন্দর তলোয়ারের মাঝে দাঁড়ালো, তলোয়ারের মাঝে একটা তলোয়ার। সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহ আমার চেহারার বর্ণনা এক একজনে এক এক করে দিছেন, তার কারণ হইল আল্লাহ নবী এত সুন্দর আসলা, সূর্যের বাইদি চাইলে দিলা চোখ আন্দাই রয়ে যায়, চোখ ধরানি যায় না। আল্লাহ নবীর চেহারায় আনার ওলা আসেন, হুজুরের চেহারার দিকে চাইলে চোখ ধরানি চাই। এক সাহাবি তাই তার সাহেবজাদা তার ছেলের কাছে আল্লাহ নবীর তারিফ করে শুনতে শুনতে আপনি দিকে আব্বু আপনার নবী কিলা আসলে
কেমন সুন্দর আসলে একটা আমরা খৌকা তাই এখন লা রাআইতা মুহাম্মাদান রাআইতা শামসা বাযিগাতান দুই ভোরের সূর্য দেখতে জেলা দেখা যায় আমার নবী ওলা আসলা দুই ভোরের সূর্যের দিকে জেলা চোখ তুলিয়ে চাওয়া যায় না ওলা আমার নবীর সুন্দরের কারণে তার চেহারার দিকে চাওয়া যাইত না কত সুন্দর আমার নবী তো আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিব সরকারে কায়নাতে পয়দা করলা তার নূর মুবারক তুনে আল্লাহ সব কিছু পয়দা করে যুগে যুগে নবী অকল পাঠাইলা তাম নবী হলে আল্লাহ নবীর আগমনের খবর কইরা অসংখ্য নবী হলে বাড়িঘর ছাড়িয়া মক্কা শরীফ গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষা করলাম আদম আলাইহিস সালাম উল্লেখযোগ্য অনেক নবী হলে বাড় চাইছে আল্লাহ নবীর লাগাল পাইছেন না কিন্তু অপেক্ষা করছে আল্লাহ নবীর অপেক্ষা করতে করতে দুনিয়া ছাড়িয়ে গেছে হ্যাঁ আল্লাহ নবীর অপেক্ষায় দিন খাটে ওটাতে আদম আলাইহিস সালামের জীবনের শেষবারের মতো যখন কাবা শরীফের তওয়াফ করা তাই তখন তান আওলাদ হলে এখন বাবা হল আমি যাই আর গিয়ে আর আইতাম না বলে খেলে বলে আমি আল্লাহ লাগে ওয়াদা করিয়া আইছি আখেরি জমানার নবী আইলে তান উপরে ইমান আনতাম তানরে সাহায্য করতাম তাই তো মক্কা শরীফ আইবা এলে আমি আর ফিরিয়া তোমাদের দেশে আইতাম না আমি মক্কা শরীফ থাকমো আখেরি জমানার নবীর আগমন পর্যন্ত অপেক্ষা করবো ফাইনাতে বার সাইয়া সাইয়া দুনিয়া ছাড়িয়া যাইব এলা অসংখ্য নবী হলে বার চাইছে আল্লাহ নবীর লাগাল তো কেউ পাইছে না পাইছেন কিন্তু খাম তো করিয়া গেছে লাগাল হওয়া লাগতো না আপনার সারা কোরআন শরীফ পড়িয়া রাত শেষ হয়ে গেছে সকালে সূরা ফাতিহা আবার পড়িয়া আলিফ লাম মিম থেকে শুরু করিয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত পড়িয়া থইনি কেনে থইন বলে থইলাম যদি আল্লাহ হায়াত দেন বাসিতে পড়িব যদি বাসুন না পড়লেও পড়ার সব পাইবা নবীর লাগাল পাইছেন না কিন্তু নবীর লাগাল পাইলে যেটা পাইতা ইতা আল্লাহ তানতে দিবা যারা নবুয়তির দায়িত্ব সমাপ্তির পরে মক্কা শরীফ আইয়া আমার নবীর অপেক্ষা করছিলা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলাম ঈসা আলাইহিস সালাম খুশখবরি দিলেন আমিনা আলাইহিস সালাম খাব দেখলেন ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হইল রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم এই দোয়ার বদৌলতে ঈসা আলাইহিস সালামের খুশখবরির বদৌলতে আর মা আমিনার খবর বদৌলতে আল্লাহ নবী দুনিয়ার তশরিফ আনেন আল্লাহ নবী হইন তিনও কথা স্বীকার করেন আমি ইলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ঈসা আলাইহিস সালামের বিশারত সুসংবাদ প্রদান আর আমার আম্মার খাব হোক সুবহানাল্লাহ আমি না এক দুইবার না অসংখ্যবার খাবে সুসংবাদ পাইন তান পেটো আখেরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসুন আমি না কইন আমার সাহেবজাদা আমার পেটো দেওয়ার বাদে আতানি আতিন আমার কাছে আনেওয়ানা আইলা আইয়া জিকাইলা ও আমি না তুমি জানো না তোমার গর্বত খেয়ে আছেন কুলতু লা আদরি আমি জানি না তখন আমার কইলা ইন্নাকা কাদ হুমিলতু বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া সমস্ত জগতের সরদার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জন আপনার পেটো আসুন অন্য বর্ণনার মধ্যে আছে আমিনা ফরমাইন আমার পেটো মুহাম্মদুর রাসূলুল্লাহ তশরিফানের বাদে আমি বুঝছি না কারণ অন্যান্য বেটিন তোর পেটো বাচ্চান গেলে পেট বার হয়ে যায় খানি বনি হজম হয় না অশান্তি লাগে কষ্ট লাগে ইন্নী লা আজিদু সিকালাম ওয়ালা আলামা আমি বারও বুঝছি না আমি কষ্ট বুঝবাইছি না আমি একখানে বুঝছি যে তারফাউ আন্নি হায়াদাতি আমার হায়াজ বন্ধ হয়ে গেছে মাস যাইতে না যাইতে পয়লা মাস যখন পুরো হয়েছে আমি খাপে দেখি আদম আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালাম আমার খবর হইন ও আমি না
আপনার পেটর দুনিয়ার তামাম মখলুকাতে কুল কায়নাতে পয়দা করার সবচেয়ে মহান কারণ যে এই আপনার পেট আসুন। এই মাস গিয়া বাদর মাস আইছে, বাদর মাসও আমি হতছে ইদ্রিস আলাইহিস সালামের স্বপ্নে দেখি, তাই না আমার বেটার শান হইন। 3 নম্বর মাস যায় আয়, আমি তখন নূহ আলাইহিস সালামরে খাবে দেখি, তাই না আমার খুশখবরি দিন হইন আমি না আপনার পেটো সাহেবুল নসরে ওয়াল ফুতুহ আসুন। আপনারে যে সাহেবজাদা তানরে আল্লাহ সাহায্য করবা, তার মাধ্যমে বিজয় লাভ হইব। সুবহানাল্লাহ। 4 নম্বর মাস যখন হয় তখন আমি ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে দেখি। 5 নম্বর মাস যখন হয় তখন আমি ইসমাইল আলাইহিস সালামের খাবে দেখি। 6 নম্বর মাস যখন হয় তখন মুসা কালিমুল্লাহর স্বপ্নে দেখি। 7 নম্বর মাস যখন হয় তখন আমি দাউদ আলাইহিস সালামের খাবে দেখি। 8 নম্বর মাস যখন হয়ে যায় তখন সুলাইমান আলাইহিস সালামের খাবে দেখি। 9 নম্বর মাসে আমি হযরতে ঈসা রূহুল্লাহর স্বপ্নে দেখি। 9 মাসে 9 নবী আমারে খুশখবরি দিন, আর প্রত্যেকে যাওয়ার সময় কইয়া দেন আমিনা ফাসাম্মিহি দাওয়াদাতিহি মুহাম্মাদা, আপনার সাহেবজাদার জন্ম হইলে তার নাম রাখিও মুহাম্মদ। সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহর নাম যদি কেউ আল্লাহ আল্লাহ জপে দিলাইলে যদি নাম জপে তবু সওয়াব নাকি? তা রাসূলুল্লাহর নামের জিকির আছে রে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তাই নিজে লেখছেন আল্লাহর নবীর নামের জিকির আছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ হই বলা নবীর নামের জিকির কিলা ইয়া আহমাদু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। দেখুন তো ইয়া আহমাদু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। আমার লোক কইতে পারবেন ইয়া আহমাদু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আহমাদু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু আছে কে জানি তো আগে। রাসূলুল্লাহর নামের জপার মধ্যে একটা মজা আছে, কারণ এই নাম এত ঐতিহাসিক নাম। সৃষ্টি জগতে যখন আল্লাহ ছাড়া আর কারোর নাম নাই, এর বাদে যার নাম আছে তাই না মুহাম্মদ। এর লাগে আল্লাহ কইন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার আলোচনারে আমি বুলন্দ করছি। হোক সুবহানাল্লাহ। নবীর জিকিরে আল্লাহ কিতা করছেন? বুলন্দ করছেন। বেটা কইছে মোহাম্মদ 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 জপলে কোনো লাভ নেই। হ্যাঁ, নাউজুবিল্লাহ কইতেন না? রাসূলুল্লাহর নামের মাঝে মজা আছে না নাই? আমরা বাংলা কবি কইছেন মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, আর উর্দু কবি কইন কইন মিঠা মিঠা হে মেরে মোহাম্মদ কি নাম। মিঠা মিঠা আমার নবীর নাম। সুবহান। রাসূলুল্লাহর নাম জিকির করলে কিছু হইতো না, আর আল্লাহ রাসূলুল্লাহর নাম জিকির, রাসূলুল্লাহর নামের জিকিরে আল্লাহ কথা আমি বুলন্দ করছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরে আমি বুলন্দ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীর জিকিরে বুলন্দ করেন, আর ই সবার অসুবিধা হয় নবীর মোহাম্মদ মোহাম্মদ জপলে। বুঝা গেল? তাই বিপরীত নিলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান আর মান আলোচনা এটা উম্মত লাগি ফরজ। উম্মত লাগি কিতা? কারণ উম্মতে যদি নবী চিনেন না তাহলে নবীর মর্যাদা যথাযথভাবে দিতা ভার্তা নাই। আগে চিনা এর বাদে মানা। রাসূলুল্লাহর আগমনে খুশি হইতাম খানে বলে এই নবী যেই সেই নবী না, অন্য কোন নবী না, সব নবীর নবী, সব রাসূলের রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাওনাইন, নবিয়ুল হারামাইন।
ইমামুল কিবলাতাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নাম যারা দুনিয়ার মাঝে সেরা, দুনিয়ার আগমনটাও সব মানুষ তো নিয়ে আলাদা। আপনার আমার কারোর জন্মের সময় আসিয়া মরিয়ম আলাইহিস সালাম আসলেনি গরু রসুল্লাহর জন্মের সময় আইসেননি? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ভত 2 মাস হইতে তাই মদিনা শরীফ মারা গেছে। এর 7 মাস বাদে তার জন্ম হয়েছে। আর আমিনা আলাইহিস সালামের জন্মের সময় যখন কোনে আইছে, আন আলিজ জামানে আইয়ান জালিয়ান হুসাদা আদারাত মাহু লাইলাত মাউলিদিহি আসিয়া মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াত আল্লাহর নবীর আম্মাজানের ঘরে আইছেন। ফাখাযাল মাখাদ, আল্লাহর নবীর আম্মাজানের পেট বেদনা শুরু হইল। ওয়ালাদাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর জন্ম হয়ে গেল। নূরান নূরুল্লাহ খান ইয়াতালাউ সানা, রাসূলুল্লাহর জন্মের বদ ফরে ফরে তান জিসিমে আথর তলে খালি নূরে ঝলমল ঝলমল করতে থাকে। সানে উলিয়া দাঁত ও আগর দুইটা নেই পাথরকে অন্তনে খালি নূর বার। আমি না কই আমি দেখি আমার বেটার এই নূর মুবারক তনে এমন আলো বারর, এই জায়গা তনে এমন আলো বারর। আমি শাম দেশের উষা বিল্ডিং ওখাল আমার ঘরে বইয়া বইয়া দেখছি। দুনিয়ার সব বেটিন তোর বাচ্চা প্রসবের আগে শরীর তনে গন্ধ বার হয়, আর আমার রাসূলুল্লাহর আম্মাজানের শরীর তনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনত তশরিফের আগে খুশবু বার হয়। দুনিয়ার সব শিশুর জন্ম নিলে করে কান্নাকাটি করেন, ডাইনখানা আদান বামখানে কামড় দেওয়া হয়, বাচ্চারে সান্ত্বনা দেওয়ার লাগে, শরীরে রক্ত লাগাই থাকে, গোসল দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, নাড়ি লাগাই থাকে, কাটা হয়, খতনা দেওয়া থাকে না, বাদে খতনা দেওয়া হয়, গোসল গাছল করাইয়া তেল পানি মাখানি হয়। আমার রাসূলুল্লাহ গোসল অবস্থায়, তেল পানি মাখা অবস্থায়, রক্ত সারা তেল পানি মাখা, নাবি নাড়ি কাটা, খতনা অবস্থায়, চকুত সুরমা লাগানো অবস্থায় জন্মগ্রহণ করো। কিতা কিতা মখতুনান মুকাহহালান মদহুনান। মধুন মানে তেল তুল মাখায়, আর মুকাহহাল মানে সুরমা লাগায়, মখতুনান মানে খতনা করা। যদি সুবহানাল্লাহ হয়ে যায় না ও অবস্থা দেবে। দুনিয়ার সব বাচ্চাদের জন্ম লইয়া খান্দই না, আমার রাসূলুল্লাহ জন্ম লইয়া খান্দই না। আমার রাসূলুল্লাহ জন্মর বাদে বাদে সিজদাত পড়ে যান। আমার রাসূলুল্লাহ দোয়া করেন, সিজদাত থেকে উঠিয়া শাহাদাত আঙ্গুল তুলিয়া উপরে দিয়া খিতা মাতইন সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা গুজরিতে না গুজরিতে আমি না কইন আমার গরুর সাল হরি গেল। আমি দেখি বার্তনে পিঠে দিয়া দুমা মানে শুরু হয়েছে। এর বাদে আমি আমার বেটারে দেখি না, আমি পেরেশান হয়ে যাই। খেজানি ডাকিয়ে আমার এখন আমি না, চিন্তা করিও না, জুনুব তনে শিবাল মাগরিব তনে মসজিদ পর্যন্ত আপনার বেটারে লইয়া যাওয়া হইব। যেহেতু তাই বিশ্বজগতের নবী, বিশ্বজগতের সবরে দেখাইয়া আবার আপনার কুলো ফেরত দেওয়া হইব। রাসূলুল্লাহর জন্ম আমরা লাগানো হইব না। দুনিয়ার সব মানুষে জিন্দগি যায় নিজের খানদান খান দিয়া, আবার নবীর জিন্দগি যায় নিজের খানদান খান দিয়া নাই, মা বাবার খানদান খান দিয়া নাই, উম্মতের খানদান খান দিয়া। ই নবীরে যারা চিন্তা নাই, ই নবীর আগমনটা যারা বরকতের জিনিস মনে করতে নাই, এরা কোন দলের মানুষ আমি জানি না। তে আরব দেশ যে সুন্নিয়ত উঠিয়া ওহাবিয়ত আইল, ওহাবিয়ত প্রতিষ্ঠাতা তৈল মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি। আব্দুল্লাহ নজদিও এই মহফিলের কথা সমর্থন করছেন। আমার লোকে কিতাব আছে, তার লেখা আত্মহিত কিতাবত ব্যাখ্যা করছেন তার ছেলে
সেই কিতাবের মধ্যে লেখন যে বরকত ই মহফিলটা মিলাদুন নবীর মহফিলটা হইল বরকতর মহফিল। ইবনে তাইমিয়া লেখছেন যেটার মধ্যে খারাপ কিচ্ছু নাই, গান বাজনা নাই, বেটান বেটিন এখানে নাই, এটার পিছিয়ে কিতা আছে, বরকত আছে, এটা আল্লাহর রহমত পাওয়ার একমাত্র মাধ্যম। সুতরাং এই মহফিল করতে কোনো বাধা নেই। ঈদের তো দুই দলের মানুষও বেশি, ওহাবি মানুষ বেশি, ইবনে তাইমিয়া আহলে হাদিসের মানুষ বেশি। এরা ইত্তেফাক হই আর মাথা খান্ত না, কথা বলছেন, বেদাত হইয়া মানুষের বিভ্রান্তির মাঝে ফালানোর চেষ্টা করেন। কিন্তু মানুষ যারা বিভ্রান্ত পারে এরা হইব, যারা বাঁচতে থাকার বাঁচব। কিন্তু আফসোস লাগে তো তারার লাগে যারা মানুষের বিভ্রান্ত করে, তারার লাগে, তারার কী অবস্থা হইব, তারা তো পাশার কোনো রাস্তা। এর লাগে আল্লাহ নবীর আমরা ধারণা করতে হবে যে আল্লাহ নবীর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, তান খানদানোর তুলনার বালা খানদানা নাই, তাইন উৎসয়ে হাসানা, তামাম নবী হলে তাই অনুসরণ করছেন, আমরাও অনুসরণ করতাম। তার জন্মর কথা আলোচনা করতাম, তার সম্মান আলোচনা করতাম, নিজের ইমানটা তাজা করতাম। আল্লাহ নবীর প্রতি যত মহব্বত বাড়িব আল্লাহ লাগে তত মহব্বত বাড়িব, আল্লাহ লাগে যত মহব্বত বাড়িব আল্লাহ লাগে তত আল্লাহ পয়দা হইব। কথা ঠিক না না? এর লাগি সকল দলের মুরব্বী যারা সেও মিলাদকে আমরা অস্বীকার করছি। বাংলাদেশের কৌমি মাদ্রাসা হলর সবচেয়ে বড় আলিম দিন এনিলার শামসুল হক ফরিদপুরি তাই নয় যে মিলাদ শরীফের মহফিলটা এটা শরীয়তের মহফিল না, এটা তসৌফের মহফিল, এটা মহব্বতের মহফিল। যারা দিলে নবীর মহব্বত আছে এরাও মিলাদুন নবী পালন করব। তান মাদ্রাসাত সারা জীবন তাই মিলাদুন নবী পালন করছেন। তান খলিফা হইলা হজরত হজরত আব্দুল আজিজুল হক মুহাদ্দিস সাহেব, তাই নো তান বুখারী শরীফের বিখ্যাত আল্লাহ নবীর মিলাদ সম্পর্কে লেখা গেছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তান বাংলা বুখারী শরীফও লেখা আছে। তানের মুর্শিদের মুর্শিদের মুর্শিদ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে ফিতনা লাগছেন, তান কাছে গেছলা জিজ্ঞাসলা মিলাদ সম্পর্কে আপনার মতামত কিতা? মিলাদ সম্পর্কে আমার ফতোয়া হইল আমি মিলাদ শরীফের মহফিল বসলে একবার আয়োজন করি, আর কেউ মহফিল করলে আমি শরিক হই। আর মহফিলে যে সময় সালাত ও সালাম বেজা হয় এই সময় আমার দিলে বড় মজা লাগে, আমার মুখও বড় মজা লাগে। সারাও তো মিলাদুন নবীর লোকে নাই খেয়ে মাথান তো কিছু খাড়া হয়েছেন, আস্তে আস্তে এরাও খমরাই নেয়। জমাত হয়েছে আমার বড় মাদ্রাসা তামিরুল মিল্লাত ফিরা মিলাদুন নবী পালন হয়েছে মাতুন্যা দেওয়ান মাদ্রাসা তুনিবিরা জশ্নে মোহাম্মদী জুলুসে মোহাম্মদী বার হয়েছে, জুলুসে মোহাম্মদ মানে রেলি বার হয়েছে। দুনিয়ার সমস্ত মুসলিম দেশগুলো মিলাদুন নবী পালন হয়, আর বাংলাদেশেও কৌমির বড় বড় আলিম হল বৈতুল মুকাররমের মিলাদ শরীফ গিয়া শরীক হয়েছে। ইলাইগঞ্জ বইয়া ফতোয়াবাজি করলে খামা লাগবো নি, যে কারণে সব আমরা নবী তো তাই সব তার আগমনে খুশি হইয়া তার আগমনের শুক্রিয়া আদায় শুরু আমরা মিলাদ মাহফিল করি, আমরা মানুষের খাওয়াই, নিজে খাই। কারণ আমার সাধারণ এক বাচ্চা জন্মগ্রহণ করলে আমরা তার লাগে আকিকা করি না? রসুল্লাহর দাদা সাহেব রসুল্লাহর নাম 7 দিনের দিন প্রকাশ করেন, আকিকা করেন। আল্লাহ নবীর নবুয়ত জাহির হওয়ার বাদে রসুল্লাহ 2টা বকরি দেব করিয়া সাহাবাই কেরামরে খাওয়াইন। কিতা লাগে বলে আকান নাফসিহি, আল্লাহর নবী তান ফকতনে আরেকবার আকিকা করুন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক সপ্তাহ সোমবার দিন রোজা রাখুন। আল্লাহ নবীর দিকে নিয়ে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, রাসূল পাক জবাব দেন ইয়াউমুন উলিদতু ফীহি সুবহানাল্লাহ, এই সোমবার দিন ও দিন আমি যে রোজা রাখি প্রত্যেক সোমবারে, এই দিন আমার জন্ম হয়েছে, আমার জন্মের শুকরিয়া স্বরূপ আমি সোমবারে রোজা রাখি। অন্য বর্ণাত আছে এই দিন আমার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে, এই দিন আমি হিজরত করছি। জুড়ে জুড়ে এখন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ নবীর আগমনের দিবসটা তো আল্লাহ নবী নিজে পালন করলাম। কেউ কেউ কয় যে দিন বানাইয়া কিছু করা ঠিক না। আচ্ছা মিলাদুন নবী খুশিও ঠিক আছে, কিন্তু এই দিনটা দিন একটা বিশেষ দিবস বানাইয়া পালন করা ঠিক না। ও এটা ঠিক। আল্লাহ যদি দিবস বানানোর কথা কইন যে আপনার কথা বাদ দিতাম না, আর আল্লাহ যদি না করেন যে আপনার কথা আমি দিবস পালন করতাম না।
আল্লাহ ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। ও আমার বান্দা হল, তুমি তাই না আমার দিবস হলে পালন করিও। আল্লাহর দিবস কিতা বলে? আল্লাহর দিবস আশুরা। এদিন মুসা আলাইহিস সালামরে নীল নদী তনে নাজাত বক্সিয়া দিছন, ফেরাউনের জঙ্গল তনে বাঁচাইছন। আল্লাহর দিবস ইব্রাহিম আলাইহিস সালামরে যেদিন অগ্নিকুণ্ড তনে রক্ষা করছেন। আল্লাহর দিবস যেদিন ইসমাইল আলাইহিস সালামের চাকুর তলতনে, ইব্রাহিম আলাইহিস সালামের চাকুর তলে ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচিছন। আল্লাহর দিবস হযরতে আদম আর হাওয়া যেদিন আরফার ময়দানে তওবা করছেন, এই দিন আল্লাহর দিবস। ইতার দিবস আমরা পালন করিয়া যাইয়ার নি না যাইয়ার না? 9 জিলহজ আরফার ময়দানে যাওনি ও মিয়া সাহেব? যদি যাও হিন গিয়া দোয়া করো, জোয়ার বাদে আসর মাগরিব পর্যন্ত যে দোয়া করবা এই দোয়া কবুল হইব। এই দিন না গিয়া অন্য কোনো দিন যদি দোয়া করতে করতে তুমি শহীদ হয়ে যাও, দোয়া কবুল হইতেও পারে না হইতে পারে, কিন্তু আরফার দিন কি আর দোয়া করে লাইলে ফিরার কোনো লাইন নাই। তার কারণ হইল এই দিন হইল আদম আর হাওয়ার দোয়া কবুল হওয়ার দিবস। আর এই দিবসে এই টাইম তনে সেই টাইম পর্যন্ত উম্মতে মুহাম্মদের যে কেউ এই দিন গিয়া দোয়া করলে দিবসের খাতিরে দোয়া কবুল হয়। 10, 11, 12 জিলহজ আছেন না কুরবানি করি কেন? অন্যদিন করে জমা করলে কুরবানির সব হইতো নাই, কেন হইতো নাই? বলে ইব্রাহিম আলাইহিস সালামের তান বেটারে ওই দিন কুরবানি করছিল লাগি এই দিবস। জুড়ে খন সুবহানাল্লাহ। এলে দিবস পালন আল্লাহ করায়নি, করাইতে নবীর দিবস পালন করতে আমরা রসুন। আল্লাহর দিন যদি বাকি গুণ হইতে আল্লাহ নবীর জন্মদিনটা একটা সবচেয়ে বড় আল্লাহর দিবস হইব, যে কারণে আমরা লাগে উচিত হইল আল্লাহর নবীর দিবস পালন করা। এলাকা আল্লাহ এখন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার পক্ষ থেকে কোনো নিয়ামত রহমত ফজল বরকত যদি পাও, কোনো রহমত অনুগ্রহ যদি পাও, তাইলে তোমার লাগে উচিত হইল খুশি করা। আমার নবী তো যেহেতু বড় কোনো নিয়ামত আল্লাহ পয়দা করছেন না, কারণ আল্লাহ নবীর কথা ইঙ্গিত আছে ভাবি কিতাব কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। রহমত খেয়ে বলে রহমতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ। এলাকা আল্লাহ নবীর আগমনের দিনে আপনার আমার প্রত্যেকের লাগি খুশি করা উচিত। এটা আমি কইছি না, আল্লাহ কইতরা ফালিয়াফরাহু, ফালিয়াফ খুশি করো। কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে খুশি করার লাগে আল্লাহ কইছেন ভাইটা নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত পাইলে খুশি করতে এই নির্দেশ আছে। বরং অন্য আয়াত আছে ফালিয়াদহু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি খান্দো কম কম আসো। আর ইনু আল্লাহ এখন আমার পক্ষ থেকে নিয়ামত রহমত পাইলে ফজল পাইলে খুশি করো। বোঝা গেল আবার নবীর আগমনে যদি খুশি যদি করি না তে করতাম কার কারণে? কারণ আমার নবীর তনে বড় রহমত আর কেউ নাই সৃষ্টি জগতের মাঝে। আমার নবীর তনে আল্লাহর বড় ফজল আর কিচ্ছু হইতে পারে না। আপনি কইবা ফজলের তফসির তো হইল ইলিম। ও আল্লামাকে মারাম তখন তালাম ও কানা ফদলুল্লাহি আলাইকা আযীমা। হ্যাঁ, আপনি যেটা জানতেন না তা আপনার আমি জানাইছি, ওটা হইল আমার সবচেয়ে বড় ফজল। আমার নবী তো ইলিমের খণ্ড। ইলিম খারে হয় মোল্লা আলী কারি রহমতুল্লাহ হয় ইলিম হইল আল ইলমু ওয়া নূরুম মুক্তাবাসুম মিন আনওয়ারি মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের সিনায় আনোয়ার তনে যে জিনিসগুলা বাড়াইয়ায় ওটা হইল ইলিম। যদি কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ইলিম, আমার নবী রহমত, আমার নবী বরকত, আমার নবী ওসিলা, আমার নবী শাফিউল মুজনিবিন, আমার নবী রহমতুল্লিল আলামিন, সব তো আমার নবী। এলে নবীর আগমনে খুশি করতাম, এটা তো আমার কথা নয়, আল্লাহর কথা। কেউ যদি আল্লাহ নবীর আগমনে বেদার এটা তার বিষয়, কিন্তু আমরা বেলার দলিল করিয়েন না, বিদলিল আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি করি। আল্লাহ আমরা আরো বেশি করি খুশি করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। আজকাল রাসূলুল্লাহর মিলাদ শরীফের মাহফিল কমে গেছে, বাড়িয়ে বাড়িয়ে যে আগে মাহফিল হইতো। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন তার লিখিত কিতাব মা সাবাতা বিস সুন্নাহ, তাই লেখেন যে বাড়িতে মিলাদ হয়, এই বাড়িতে আল্লাহর গজব 1 বছর পড়ে না, 1 বছর আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে।
আব্দুল্লাহ মহাদ্দিসের দেহলে তিনি বড় মহাদ্দিস আর কেউ আসেন। এই মহাদ্দিস সাহেবের সাথে যদি সনদ লাগে না তা আলিম হওয়া সম্ভব নয়। শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দিস দেহলে রহমতুল্লাহ আলাইহি তানফিজুল হরমাইন কিতাবের মধ্যে লেখেন, আমি হরম শরীফ আসলাম একবার, দেখি আরবের বিভিন্ন দেশ থেকে মানুষের বাত্তি জ্বালাই জ্বালাই মুসল জ্বালাই জ্বালাই আইতরা নবীর উপরে দুরূদ ও সালাম পড়তে 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 হযরতে আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গরু আল্লাহর নবীর জন্ম হয়েছে ও গরু গিয়া সবে নবীর সালাম দিতরা। খাজা আব্দুল হাওজতে শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আব্বার নাম হইল শাহ আব্দুর রহিম মহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুর রহিম মহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কথা থাইন কিতাব লেখেন শাহ ওয়ালিউল্লাহ সাহেব, আমার বাবা প্রত্যেক বছর মিলাদুন নবীর বাসাইলে খরচ করিয়া খুশি করতা, মানুষের খাওয়াইতা। একবার আমার বাবার কাছে টেকা নাই, কমে গেছে, তাই সামান্য সানা আনিয়া বুনিয়া বাচ্চান ধরে পাঠিয়ে দিয়েছেন। আমার বাবার স্বপ্নে দেখেন হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখুন খাবার মাঝে আল্লাহ নবী সানা গুণ খালি লড়া ছাড়া করা। আল্লাহ নবীর মহব্বতে আপনারা খরচ করছেন, মাহফিল করছেন, এটা বেকার না খামর? এটা খবর রসুল্লার কাছে যায়নি না যায় না, কোনো গেলে গিয়েও খাম হয়ে গেছে আর লাগে না। এর লাগি আমরা প্রত্যেক বছরই মাহফিল করতাম, খুশি করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতাম। আর আমি খুবই ক্লান্ত, সকালে মৌলিয়াজার গেছি, জুম্মা নামাজ পড়াইছি। এক জুম্মার নামাজে 1 ঘন্টা বয়ান, এর বাদে 2 খুতবা, এর বাদে আবার নামাজ পড়ানি, এর বাদে দোয়া, এর বাদে লম্বা মিলাদ, এর বাদে আবার দোয়া, নাথিন না। এরপরে আরে ওয়াজ করিয়ে গেছি, এখন আমি হেরান হয়ে গেছি, আর সম্ভব নয়, কষ্ট হয়ে যায়। আল্লাহ আমরা আওয়া বোয়ারে যদি কবুল করে নেন, লম্বা না হয় তবুও তো শুক্রিয়া মাথিন। আর মাথা যাইতো না, আল্লাহ আমরার বোয়া আওয়া সদকা খয়রাত সব তারে কবুল করতে, সবে একবার দিল তো না হোক আল্লাহুম্মা আমিন। আর কেউ বয়ান দিবানি, তার শেষ করলে গেল কষ্ট হতো সামান্য হইলে, এখন তোরা টাইমে বেশি কষ্ট হইল। আর পারি আর সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি وابيض يستسقى الغمام بوجهه شمال اليتامى عصمة للأرامل صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه। একটা খুশখবরি কই আপনারা রে, আগর আরব রয়েছে না, এখন আরব দেশও মিলাদুন নবীর ডেউ চলে, আলহামদুলিল্লাহ। আর ফেসবুক বারো নিয়ে আলিমকলে প্রোগ্রাম করি করি আরব দেশের সাররা, আর তারা চ্যালেঞ্জ করাইতে একটাও খোল্লা বার করে না, আলহামদুলিল্লাহ। বেশি দিন নাই আস্থা দুনিয়াত মিলাদুর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কোনো মানুষ পাইতা নাই। অন্য কয়েকদিন আগে একটা টক শো দেখছি আরব দেশেও, একজন সাংবাদিকে একজন আলিমর কিতানের নিত্রা সাক্ষাৎকার নিত্রা, সাক্ষাৎকারের একটা পর্যায়ে মানে যেই সাক্ষাৎকার নিতে এই মিলাদে বেদাত হয়েছে। আর এমন উঠছে গুসা, ওটা হচ্ছে উস্কুত মাতমঙ্গর, উস্কুত উস্কুত হইয়া আর আইয়া তাস করি নাকে মুখে দিয়েছেন একটা বড়, দুইজনে ধরছেন একাত্তর, বাবুয়াতে দিয়েছেন আরেকটা বড়, তুলছে দৌড়, পৌঁছাই থেকে লাখের টুমা লইয়া আরও দিয়েছেন কয়টা ডান্ডা মাতন্য। মোটামুটি এখন আর দলিলের সময় রয়েছে না, ডান্ডার সময় আসা রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا يا 250 টাকা দিন, ওকে মারহাবা। আর একজন মহিলা 110 টাকা, ওকে মারহাবা। আমার মুরব্বী সাহেব 100 টাকা, ওকে মারহাবা। যারা দিতে দিল, আর আগামী বছরের আগে লেখা প্রত্যেক বছর তুমি জনাব আবি সুলমানা হিসাব কত টাকা
500 টাকা কমার হাবা আল্লাহ কবুল ফরমাকে দইব জনাব মুফতি আব্দুল মান্নান সাহেব কত 500 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাক আমিন কত 500 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমা মঞ্জুর ফরমাও লাইফ দাদা নসিব ফরমাও সুবহানাকা আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা দিতা দিলে কা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আরো বহুত টাকা আইছে 150 টাকা আরো 50 টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আমিন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর যারা দিতে দিলে কইসাব মিলা দিন জনাব রানা মিয়া সাহেব ইসলামপুর 500 টাকা আল্লাহ